বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রেখা সংরক্ষণ নিয়ে আলোচনা করা হবে। আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলায় আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রেকর্ড কিভাবে সংরক্ষণ করব। আমাদের এখানে পরিশিষ্ট 1, 2 এবং পরিশিষ্ট 3, 4, 5 দেওয়া থাকবে। আমাদেরকে পরিশিষ্ট 1 এবং পরিশিষ্ট 2 কিভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং পরিশিষ্ট 3, 4 থেকে কিভাবে পরিশিষ্ট 5 আমাদেরকে পিআই নাম্বার দিতে হবে, সেটা নিয়ে আমরা আজকে চূড়ান্ত ভাবে কথাবার্তা বলবো। অষ্টম শ্রেণীতে বাংলা বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 4টি যোগ্যতা এদের সাথে সংশ্লিষ্ট মোট 7টি পিআই কে নির্ধারণ করেছে। তাহলে অষ্টম শ্রেণীতে মোট 4টি যোগ্যতার মধ্যে 7টি পিআই আছে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত যোগ্যতার সাথে সংশ্লিষ্ট পারদর্শিতা নির্দেশক সমূহ বা পিআই প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত মাত্রা যাচাই করার জন্য পর্যবেক্ষণ ছকের রেকর্ড, লিখিত উত্তরপত্র মূল্যায়ন ছকের রেকর্ড এবং শিক্ষার্থী তৈরিগত মডেল কাজ প্রভৃতি প্রমাণক রেফারেন্স সংগ্রহ করবেন। বিষয় শিক্ষক প্রতিটি পিআই শিক্ষার্থীর অর্জিত মাত্রা সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছকগুলো থেকে প্রাপ্ত সকল প্রমাণক রেফারেন্সকে বিবেচনা করবেন এবং এফ এর সংশ্লিষ্ট পিআই ইনপুট দেবেন। তো পরিশিষ্ট 5 হচ্ছে আমাদের প্রধান কাজ। পরিশিষ্ট 5 থেকে কিন্তু আমাদের নেক্সটে আমরা ইনপুট দিতে হবে। তো পরিশিষ্ট 5টা আমরা কিভাবে করব সেটাই আমরা এখানে দেখব। একটা নির্দিষ্ট পিআই এর ক্ষেত্রে শুধু পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট 2 রেকর্ড থাকবে, তখন শুধু এই রেকর্ড বিবেচনা করে ওই পিআই এর মাত্রা ঠিক করবেন এবং রেকর্ড রাখবেন। আবার কোনো পিআই এর ক্ষেত্রে শুধু লিখিত মূল্যায়ন ছক পরিশিষ্ট 4 আমাদের পর্যবেক্ষণ পরিশিষ্ট 2 আর লিখিত মূল্যায়ন পরিশিষ্ট 4 রেকর্ড থাকবে, শুধু ওই রেকর্ড বিবেচনা করে পিআই মাত্রা ঠিক করবেন, রেকর্ড রাখবেন। যদি পিআই এর ক্ষেত্রে পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট 2 লিখিত মূল্যায়ন ছক পরিশিষ্ট 4 উভয় ক্ষেত্রে রেকর্ড পাওয়া যায়, সেক্ষেত্রে শিক্ষক নিজের বিচক্ষণতা ও দুটি রেকর্ডের গুরুত্ব বিবেচনা করবেন। যদি একটি পিআই এর জন্য 2 বা ততোধিক রেকর্ড থাকে তাহলে সবগুলো রেকর্ড সমন্বয় করে পিআই এর মাত্রা বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তো আমাদেরকে সাধারণত নেক্সট ইনপুট দিতে হলে সর্বপ্রথম আমাদেরকে পরিশিষ্ট 2 এবং 4 ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। পরিশিষ্ট 1 আমাদের শিক্ষার্থীরা কিভাবে কাজগুলো করবে সেটা নিয়ে পর্যবেক্ষণ। তো জোড়ায় কাজ 1 মানে আমাদের পর্যবেক্ষণ রাখতে হবে কার্যক্রম প্রয়োজনীয় অনুযায়ী যথাযথ প্রশ্ন উত্তরের মাধ্যমে সক্রিয়ভাবে আলোচনা করতে পেরেছে কিনা। এর পিআই নাম্বার 01812। এরপর প্রসঙ্গের মধ্যে থেকে ভাবনামূলক ভাষায় আলোচনা করতে পেরেছে কিনা। এর পিআই নাম্বার 1813। তারপর প্রমিত বাংলা কথা বলতে প্রকাশ করতে পারছে কিনা। এর পিআই 1821। তো আমাদের এখানে আমাদের মূল কাজ আমাদের যে পর্যবেক্ষক টিচার থাকবে পরিশিষ্ট 2 প্রতিটি শিক্ষার্থীর প্রতিটি কাজের জন্য উপযুক্ত করে টিকা দিন। তো কাজ 1 এর মধ্যে আমাদের আমরা পরীক্ষা হলের মধ্যে দেখতে হবে যে কোন স্টুডেন্টরা খুব ভালোভাবে করতেছে কাজগুলো, দলগত কাজ, একক কাজ সবকিছু ঠিকঠাক করে করতেছে কিনা। যদিও ঠিকঠাক করে তাহলে আমরা এখানে কার্যকর দেব, আর যদি একটু খারাপ করে তাহলে আমরা আংশিক দেব, আর যদি সে না পারে আমরা এখানে চেষ্টা দিয়ে টিকমার্ক করব। এভাবে আমরা প্রতিটা ঘর টিকমার্ক করে প্রতিটা পর্যবেক্ষক টিচারের কারণে তো এখানে 20 জন করে শিক্ষক আছে, 20 জন করে শিক্ষার্থী আছে, তাই আমাদেরকে আরেকটা কপি বাইর করে নিতে হবে। আরেকটা কপি বাইর করে নেওয়ার পর আমরা এখানে যদি আমরা এই পাশে 2 লিখি, তা 21, 22, 23, 24, 25 এইভাবে আমরা 40 পর্যন্ত করার পর আমাদের এখানে একটা রেকর্ড আমরা সংরক্ষণ করব। তার পরবর্তীতে কাজ যে পরিশিষ্ট 3 আমাদের এখানে আমাদের কাজ পরিশিষ্ট দিন যে আমাদের কাজের বর্ণনা, যোগাযোগ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের তালিকা তৈরি করা, কাজ 1, কাজ 2, কাজ 1 আবার কাজ 2, এইগুলো আমরা একটু ভালো করে পড়ে নিই। তাদের পিএ এর পারদর্শিতা নির্দেশক। তো পরিশিষ্ট 4 লিখিত উত্তরপত্র মূল্যায়নের রেকর্ড সংরক্ষণের সাথে প্রতিটি শিক্ষার্থীর প্রতিটি কাজের জন্য উপযুক্ত করে টিকা দিন। পরিশিষ্ট 4 যে লিখিত, তাদের যে লিখিত অংশ পরীক্ষা হয়েছে সেগুলো আমরা ভালোভাবে মূল্যায়ন করার পর আমরা এই ঘরে টিকা দেব। প্রত্যেকটা স্টুডেন্টের খাতা দেখে তার নাম দেখবো, আর এখানে আমরা কার্যকর হলে কার্যকর দেব, আংশিকভাবে লিখলে আংশিক দেব, আর যদি সে না পারে তাহলে আমরা এখানে চেষ্টা টিকমার্ক করব। এভাবে আমরা এখানে সংরক্ষণ করব। সংরক্ষণ করার পর আমাদের এখানে আমাদের মূল কাজ। এখানে আমাদের মূল কাজ পরিশিষ্ট 5। আমরা কিন্তু এখান থেকে আমাদের নেক্সট ইনপুটে আমরা কিন্তু ইনপুট দেব। এখানে আমরা যা যা করব, এই একটা পিএ, দুইটা পিএ, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা পিএ। 7টা পিএ এর জন্য প্রতিটা
শিক্ষার্থী এপি এর মধ্যে সে যদি দোনোটার মধ্যে কার্যকর করে তাহলে আমরা এখানে তাকে ত্রিভুজ দিব। এবং কি শিক্ষকতার আপনার অভিজ্ঞতার আলোকে স্টুডেন্টটা কেমন, সেই কোন ক্যাটাগরির, সেই চিন্তা ভাবনা করে আপনি এখানে মার্কিং করতে পারেন, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত দিতে পারেন। এইভাবে আমরা প্রত্যেক স্টুডেন্টের রেকর্ড সংরক্ষণ করব। তো আশা করি আপনারাও বাংলা বিষয় কিভাবে পিআই মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ করবেন, কিভাবে চকগুলো তৈরি করবেন সে সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।